রাজনৈতিক নয়, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সবই আগুন সন্ত্রাসের মামলা, বললেন প্রধানমন্ত্রী। প্রতিশোধ পরায়ণ নয় আওয়ামী লীগ। দেশ জুড়ে বইছে তীব্রতা প্রবাহ, থাকবে আরও কদিন। 3 দিনের হিট অ্যালার্ট জারি আবহাওয়া অধিদপ্তরের। রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালে আগুন নিয়ন্ত্রণে, তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি নির্বাচনের ফল প্রকাশ, সভাপতি মিশের সওদাগর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজন। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বিএনপির ভাষ্যমতে দেশের সকল অপরাধীরাই তাদের নেতাকর্মী বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল গণভবনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করে তিনি এসব কথা বলেন। সরকার প্রধান বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা রাজনৈতিক মামলা না, এগুলো অগ্নি সন্ত্রাসের মামলা। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। কৃষকের অধিকার রক্ষায় 1972 সালের আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশে কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিশ্ব সংকট কিংবা খাদ্যাভাব মোকাবেলায় 1 ইঞ্চি জমিও অনাবাদি না রেখে উৎপাদন বাড়ানোর পাশাপাশি গবেষণার প্রতি গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। খাদ্য সংরক্ষণাগার, অর্থাৎ আমার চালের জন্য কত টেম্পারেচার লাগবে, আমার তরি তরকারির জন্য কত টেম্পারেচার লাগবে, ফলমূলের জন্য কত টেম্পারেচার লাগবে, সেইভাবে আমরা সংরক্ষণাগার তৈরি করব এবং উৎপাদিত পণ্যটা যেটা ব্যবহার হলো যেটা আপৎকালীন সময়ের জন্য সেটা রাখা থাকবে এবং পাশাপাশি বাকিটা যেন প্রক্রিয়াজাত হয়। বিএনপিকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, দলটির দাবি অনুযায়ী দেশের সকল অপরাধীরাই তাদের নেতাকর্মী। এত লক্ষ লোক গ্রেপ্তার, আমাদের সারা দেশে যত জেলখানা আছে সেখানে যে ধারণ ক্ষমতা, তারা যত লক্ষ লোক গ্রেপ্তার বলতেছে, সেই লোক তো তাদের লোক যদি ভরা থাকে তাহলে কিন্তু অন্য কোনো অপরাধী আর নাই। তার মানে যত অপরাধী আছে জেলে, সব অপরাধী বিএনপির অপরাধী। সেখানে খুনি, ডাকাতি, চুরি যা আছে ওদের যে হিসাব আমরা যদি ধরি, তাতে সব অপরাধী হচ্ছে বিএনপির অপরাধী। বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তারের মিথ্যা কান্না করে বেড়াচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, তাদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা উচিত। সেই 2013 সালে 14 সালের ইলেকশন ঠেকাতে যে তারা যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই মামলা তাদের বিরুদ্ধে আছে। দুর্নীতির মামলা, গ্রেনেড হামলার মামলা, অস্ত্র পাচারের মামলা, এদের মামলা তো তাদের বিভিন্ন অপরাধের উপর মামলা। তারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটাই তো বাস্তবতা। তবে এই মামলাগুলো আরও দ্রুত শেষ করে এগুলির শাস্তিগুলি আরও দিয়ে দেওয়া উচিত, তাহলে এই কান্নাকাটি কমতে পারবে। আওয়ামী লীগ প্রতিশোধের রাজনীতি নয়, দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রতিশোধ নিতে ব্যস্ত থাকিনি, আমরা আমাদের সব শক্তি মেধা লাগাচ্ছি দেশের মানুষের উন্নয়নে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিএনপি সাম্প্রদায়িক শক্তির ঠিকানা এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন তিনি। ওবায়দুল কাদের আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিএনপির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার আরও একটি রিপোর্টে। কৃষক লীগের 52তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে কৃষক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি অভিযোগ করেন, সাম্প্রদায়িক শক্তির ঠিকানা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক বিএনপি। এরা সাম্প্রদায়িক শক্তির ঠিকানা, এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এরা এদেশে অর্থ পাচার আর দুর্নীতির রাজা। কাজে এই অপশক্তিকে রুখতে হবে।
গণতন্ত্রকে হত্যা করে বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশ বিপদে নেই, মহা বিপদে আছে বিএনপি। বাংলাদেশকে নিয়ে কথায় কথায় ফখরুল বলে মহা বিপদে, মহা বিপদে আছে বিএনপি। নেতা লন্ডনে, কর্মীরা হতাশ, কি করবে, হাল ধরার কেউ নেই। এ সময় বিএনপির অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান ওবায়দুল কাদের। এদেরকে রুখতে হবে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং অব্যাহত থাকতে পারে, তাই 3 দিনের জন্য হিট অ্যালার্ট দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক সতর্কবার্তায় জানিয়েছেন, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 41.5 ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালের ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, গতকাল দুপুর 1:45টায় আগুন লাগার সংবাদ আসে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। প্রাথমিকভাবে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকের কক্ষে এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম। তিনি আরও বলেন, আগুনে রোগীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, রোগীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ঘটনার তদন্ত 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 3 দিনের মধ্যেই কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। মিশা ডিপজল ছাড়াও সহ সভাপতি পদে জয়লাভ করেছেন মাসুম পারভেজ রুবেল ও জিয়া তায়েব। সহ সাধারণ সম্পাদক পদে জিতেছেন আরমান। সাংগঠনিক সম্পাদক পদে জয়লাভ করেছেন জয় চৌধুরী। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো। গতকাল শুক্রবার সকাল 9:30 শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকাল 5:30 পর্যন্ত। উৎসবমুখর পরিবেশে ভোট দেন 475 জন শিল্পী। এবার নির্বাচনে মোট ভোটার ছিল 570 জন। থাকছে সারা বাংলা প্রসঙ্গ। চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। পরিবারের একাধিক সদস্য একই সঙ্গে ভুগছে ডায়রিয়া, জ্বর, সর্দি, কাশিতে। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এদিকে হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন উর্মি আক্তার। কেউ চিকিৎসা নিচ্ছেন হাসপাতালের বারান্দায়, কেউ বা মেঝেতে। হঠাৎ করে ডায়রিয়া রোগীর চাপ বাড়ায় এমন অবস্থা চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালের। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রতিদিন শতাধিক রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে যাদের অবস্থা তুলনামূলক খারাপ তাদের ভর্তি করা হচ্ছে। গেল 24 ঘন্টায় ভর্তি হয়েছে প্রায় 100 রোগী, যার বেশিরভাগই শিশু। আমার বাচ্চা ডায়রিয়া হয়ে গেছিল, আমরা হাসপাতাল নিয়ে এসেছি। আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আমরা বাড়ি যাচ্ছি। গরম থেকে মনে হচ্ছে, ডক্টরও তাই বলছে গরমের জন্য। ট্রিটমেন্ট মনে হয় খারাপ হয়নি, কিন্তু ধরো যে আপনার ক্লিয়ার বন্ধটা হচ্ছে না, কিছু বুঝতে পারছি। ডায়রিয়া রোগী বেশি আসছে তো আপনার এখানে। দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের কারণে বাড়ছে অসুস্থতা। সুস্থ থাকার জন্য সচেতনতাই সবচেয়ে বড় অবলম্বন বলছেন চিকিৎসকেরা। প্রতিদিনই 50-এর অধিক বাচ্চা ভর্তি হচ্ছিল এবং গতকাল থেকে সেটা আরও বেড়ে প্রায় শতাধিক বাচ্চা প্রতিদিনই ভর্তি হচ্ছে বমি, ডায়রিয়ার সাথে জ্বর নিয়ে। আমরা আমাদের সীমিত যে মাত্র আমাদের বেড সংখ্যা ডায়রিয়াতে 10টা, এই বেডের অধীনে প্রায় 90 থেকে 100 বাচ্চা চিকিৎসা দিতে হচ্ছে। তো আল্লাহর রহমতে এখন পর্যন্ত সবগুলো বাচ্চাই সুস্থ হয়ে গেছে। এখনও 100-র বেশি বাচ্চা ভর্তি আছে, প্রত্যেকেই চিকিৎসা পাচ্ছে।
কিন্তু আমাদের কষ্ট হচ্ছে। ডায়রিয়া আক্রান্ত হলে যথাযথ চিকিৎসার পাশাপাশি পর্যাপ্ত পানি, ফলমূল ও শাকসবজি খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। উর্মি আক্তার, এশিয়ান টেলিভিশন। বাণিজ্য সংবাদ। ঈদের পরেও লাগামহীন নিত্যপণ্যের বাজার, আবারও বেড়েছে পেঁয়াজের দাম। ব্রয়লার মুরগির দাম বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে 240 টাকায়, গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। তবে কিছুটা কম সবজির দাম। নিত্যপণ্যের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। বিস্তারিত রকিব মালিকের রিপোর্টে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধিতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। ঈদকে কেন্দ্র করে দাম বাড়ার প্রবণতা এখনো কাটেনি বাজারগুলোতে। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকা কেজিতে, ব্রয়লার মুরগি 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ডিমের ডজন রয়েছে 120 থেকে 125 টাকায়। মাঝে মাঝে শুনি 520 টাকা 600 টাকা, কিন্তু কিনতে আসলে তো আমরা পাই না। আসলে 780, 750 এর নিচে কোথাও পাওয়া যায় না। ঈদের আগে মনে করেন 260 টাকা, 50 টাকা এরকম বিক্রি করছি। এখন কমে আসতেছে, 235-40 বিক্রি করতেছে এখন। সবজির বাজার রয়েছে আগের মতোই। টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, করলা 60 টাকা, বেগুন 80 টাকা, ঢেঁড়স 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টমেটো আপনার আছে 40 টাকা, ভেন্ডি 40, বেগুনটার দাম বাড়তে। বেগুন গত সপ্তাহে বেচছিলাম আপনার 40-50 টাকা, এই সপ্তাহে আপনার 80 টাকা আছে, 90 টাকা আছে। আগে আসছিল 210 টাকা করে, এখন সেটা ব্রয়লার দাঁড়াচ্ছে 240 টাকা করে দাঁড়াচ্ছে। তা 30 টাকা বাড়তি। বাজারে এইভাবে হলে তো আর জনগণের তো অনেক সমস্যা দেখা দিচ্ছে। পেঁয়াজের জাহাজ কিছুটা কম, ভারতীয় পেঁয়াজ 65 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া মাছের বাজার রয়েছে চড়া, চিংড়ি বিক্রি হচ্ছে 700 টাকা কেজিতে, রুই বিক্রি হচ্ছে 350 টাকায়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর নাটোরে হাইব্রিড জাতের ভুট্টা চাষে বাম্পার ফলন হয়েছে। এতে খুশি কৃষকেরা। তারা বলছেন, কম খরচে লাভ ভালো হওয়ায় এবার হাইব্রিড ভুট্টার আবাদ হয়েছে বেশি। এদিকে ভুট্টা চাষ বাড়াতে নানা পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। নাটোর থেকে আব্দুল মজিদের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন এইচএমিতু। কেউ ক্ষেত থেকে ভুট্টা তুলছেন, আবার কেউ প্রস্তুত করছে বাজারে নিতে। এমন ব্যস্ততা নাটোরের লালপুরের দৌড়দৌড়িয়া নতুন পাড়া বিলের কৃষকদের। কৃষকরা বলছেন, এবার হাইব্রিড ইন 3355 জাতের ভুট্টা করে বিঘাপতি 52 মণ ফলন পেয়েছেন তারা, যেখানে অন্য ভুট্টা চাষে ফলন কম, খরচও বেশি। আমি এই বছরে নাশপাতি বীজ ভুট্টা চাষ করি এবং আমি সেখানে ব্যাপক ফলন পাই এবং লাভবান হই। 50-55 মণ পর্যন্ত ফলন করেছি। আর এই ভুট্টাটার আপনার হলো রোগ বালাই কম হয়, একটু ওষুধ পানিটা কম দিতে হয়। যে দানাগুলা অন্যান্য ভুট্টার তুলনায় অনেক বড় এবং খুবই পরিপক্ক। অন্য ভুট্টাগুলা শুকানোর পর দেখা যাচ্ছে মন করা আপনার 7 কেজি, 8 কেজি, 10 কেজি কমে যায়, কিন্তু এই ভুট্টাটা এরকম কমে না। কালারের দিক দিয়ে অন্যান্য কোম্পানির ভুট্টার চেয়ে আমাদের কালারটা অনেক ভালো। গোটা বাংলাদেশের সব অঞ্চলেই আমরা এই ভুট্টা দিয়ে আসছি বিভিন্ন ডিলারের মাধ্যমে। আমাদের কৃষকগুলো যদি আমাদের ভুট্টা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমরা কৃষককে ওই পরিমাণে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। এদিকে ভুট্টা চাষে কৃষকদের ভালো জাতের বীজ কেনার পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ। যেটাতে ফলন প্রায় 45 থেকে 50 মণ হয় এবং 10 থেকে 12 টন প্রায় হেক্টরে ফলন হয়। সরকারের জন্য প্রাইভেট সিড ইউজ করা হয় এবং মাসাবি সিড এটা আমাদের কাছে এসেছিলেন, তারা দেখেছেন এবং কৃষকদের যে মাঠে দেখা গেছে সেটা বেশ ভালো ফলন দিচ্ছে। যেহেতু এই আবাদটা লাভবান এবং গরমে ভালো হচ্ছে, তাপমাত্রা আমাদের বেড়ে যাচ্ছে, সেহেতু কৃষকরা এটা দিন দিন চাহিদা বাড়ছে। নাটোরে এবছর 10,700 হেক্টর জমিতে হাইব্রিড জাতের ভুট্টা চাষাবাদ করে 1,15,000 মেট্রিক টন ভুট্টা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এইচএমিতু, এশিয়ান টেলিভিশন। এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ।
HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR HM Steel। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বাংলা ও বাঙালির যে সম্পর্ক তা জাতীয় সঙ্গীতের মাধ্যমে ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্প সংস্থার চট্টগ্রাম বিভাগীয় শাখা আয়োজিত রবীন্দ্রসঙ্গীত উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অর্থ প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার সভাপতি সাজেদ আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডক্টর মকবুল হোসেন, চট্টগ্রাম শাখার সভাপতি ডক্টর আনোয়ারা আলম ও সাধারণ সম্পাদক লাকি দাস সহ বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পীগণ। আমার পরিবারের সংস্কৃতি চর্চা ছিল। আমার প্রয়াত পিতা মাতা, আমার আত্মীয় স্বজন, আমার ফুপুরা, চাচারা, ওনারা খুব সরবভাবেই সংস্কৃতি চর্চা করেছেন। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল রাসিস লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজনৈতিক নয়, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সবই আগুন সন্ত্রাসের মামলা, বললেন প্রধানমন্ত্রী। প্রতিশোধ পরায়ণ নয় আওয়ামী লীগ। দেশ জুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ, থাকবে আরও কদিন। 3 দিনের হিট অ্যালার্ট জারি আবহাওয়া অধিদপ্তরের। রাজধানীর শ্যামলীতে শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে 5 সদস্যের কমিটি গঠন। এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফল প্রকাশ, সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টিপজল। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য।